রাহমাতুল লিল আলামিন কি তায়েফের যুবকেরা পাথর দিয়ে আঘাত করে। আহারে ওই শরীর মুবারক, যে শরীর মুবারককে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত কামড় দেয় নাই, এটা হইল এমন এক শরীর মুবারক যেই শরীর মুবারক কোনোদিন একটা গামাছিও বের হয় নাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তায়েফের যুবকরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ব্যর্থ হইয়া তায়েফ থেকে যখন মক্কার দিকে ফিরলেন, উঁচা দুই পাহাড়, মাঝখানে রাস্তা, মক্কা যাওয়ার রাস্তা মাঝখান দিয়া, তায়েফের যুবকরা দুই পাহাড় থেকে উঁচা থেকে নবীকে টার্গেট করে পাথরের ঢিল মারে। নবীজি দুই হাত মোবারক দ্বারা মাথাকে চাপ দিয়া ধরলেন, আমার শরীরটা রক্তাক্ত হোক, আমার মাথাটা যেন বেঁচে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি রক্তাক্ত হইয়া মাটির মধ্যে বসে যায়। কাফেররা দুইটা আইয়া আবার উঠায় আবার মারে, আবার উঠায় আবার মারে। তিনবারের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। কাফেররা মনে করেছে মুহাম্মদ মনে হয় বিদায়, মুহাম্মদ মনে হয় দুনিয়াতে নাই। তাইলে চলো উঁচা পাহাড় থেকে পাথর নিক্ষেপ করিয়া মুহাম্মদকে একবারে সাফ মাটি দিয়া লাই। জুড়ে কোন নাউযুবিল্লাহ। যেই মাত্র উঁচা পাহাড় থেকে একটা পাথর নিক্ষেপ করেছে, পাথরটা চলে আইতেছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, রে পাথর, যে জায়গায় আসো এই জায়গায় দাঁড়িয়ে থাক। সুবহানাল্লাহ। পাথর জায়গায় দাঁড়িয়ে নিল, কাফেররা চলে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু সিজদার মধ্যে পড়িয়া কান্না শুরু করলেন, ও খোদা, নবুয়তের সূর্য মনে হয় ডুবে গেছে। হ্যাঁ প্রভু, নবীকে নিয়ে না, আল্লাহ নবীকে ফিরিয়ে দাও। তিনি কান্না করে, এমনি দেখে নবীজির জ্ঞান মুবারক ফিরেছে। নবীজি ডাকদা বলে, রে যায়েদ, আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে, আমার একটা খেজুর গাছের ছায়ার নিচে না বিশ্রামের ব্যবস্থা করো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীকে খেজুর গাছের ছায়ার নিচে নিয়ে আইলেন। নবীজির ব্যবহারের চাদর দিয়ে বললেন, রে যায়েদ, আমার চাদর নেও, চাদর দেয় তুমি রক্তকে মুছতে থাকো, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিও না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির চাদর মুবারক দিয়া রক্ত মুছা শুরু করলেন। কিছুক্ষণ পরে বললেন, নবী, রক্ত মুবারকের চাদর মুবারক একবারে ভিজিয়ে গেছে। নবীজি, এখন তার রক্ত চাদর শোষণ করে না। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মোবারক দিয়া রক্তকে মালিশ করে যেন রক্ত জমিনের মধ্যে না পড়ে। যায়েদ ইবনে হারেসা বললেন, নবী, আপনি যে রক্ত মুবারক মালিশ করেন, আমি জানতে চাই যে রক্ত বের করেছি সেই রক্ত কি মালিশ করলে আবার শরীরে প্রবেশ করবে? নবীজি ডাকদা বলে, রে যায়েদ, মালিশ করলে আর কোনোদিন ভিতরে যাবে না, এটা আমি জানি, কিন্তু কেন মালিশ করি জানি? পুরো রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিন আমারে চিনতে ভুল করবে না। তায়েফের মাটি আমারে চিনতে ভুল করলেও আল্লাহর জমিন আমার রক্ত চিনতে ভুল করবে না। পুরা রক্ত যদি জমিনের মধ্যে বোঝা যায়, এই জমিন সহ্য করবে না, রক্তের লোভ এই জমিন বরদাস্ত করবে না, এই জমিন কম্পন শুরু হয়ে যাবে, জমিন ফাটল দিবে, তায়েফের বেয়াদব যুবকরা ধ্বংস হয়ে যাবে। যায়েদ ইবনে হারেসা বলে, বললেন, নবী, ওরা ধ্বংস হোক, ওরা আপনাকে রক্তাক্ত করে ফেলেছে। নবীজি তখন বলেন, না রে, ওরা আমারে চিনতে পারে নাই, আমি যে তাদের কল্যাণকামী, আমি যে তাদের কল্যাণকামী, ওরা আমারে চিনতে পারে নাই। আমি চাই না ওরা ধ্বংস হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের ছায়ার নিচে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে নবীজি বসলেন। আকাশের দিকে দুইখানা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। ও খোদা, সন্তান যখন মার খায়, বাবা থাকলে বাবার কাছে গিয়ে বিচার দে, বাবা না থাকলে মার কাছে গিয়ে বিচার দে, বাবা যদি না থাকে দাদা থাকলে দাদার কাছে বিচার দে, দাদা না থাকলে গোষ্ঠীর লোকদের কাছে বিচার দে। আমার যে দাদা নাই, আমার যে বাবা নাই, আমার যে মাও নাই, গোষ্ঠীর লোকেরা সব দুশ্মন হয়ে গেছি, এখন আমি কই যাব, কার কাছে গিয়ে বিচার দেব? এমনি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি, আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলেন এই মুহূর্তে বেঈমান কাফেরদেরকে আমি আল্লাহ গজব দিয়ে একবারে মাটির সাথে মিশিয়ে দিব, তখন নবীজি কান্দে আর দোয়া করে, না গো, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ ওরা আমারে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই আমি যে তাদের কল্যাণকামী, বরং আমি নবী হইয়া তাদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে আপনি মাফ করিয়া দাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কি পরিমাণ রক্তাক্ত হয়েছিলেন সামাইল তিরমিজির মধ্যে উল্লেখ করছেন। নবীজির পায়ে ছিল খরম মুবারক, জুতা খরম, পায়ের চামড়া মুবারক এবং খরম জুতা মুবারক এবং চামড়া মুবারক রক্তে চোট লাগিয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? জমিন কান্না করছে, আরশ কান্না করছে। চিন্তা করেন নবীজি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কি পরিমাণ রক্ত ঝরাইছেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমাদের দেশ পর্যন্ত কালেমা যে আইছে, এটা এমনি সহজে আসে নাই। নবী এবং সাহাবাই কেরামের রক্তের উপর ভর দিয়া আরব থেকে বাংলাদেশে কালেমা এসেছে। যখন ঠিক না, এত সহজে আসে নাই। আমরা যত সহজে কালেমা পাইছি, এত সহজেই কালেমার জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। নবীজি রক্ত ঝরাইছেন, নবীজি দান দান শহীদ করছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে এই কালেমার জন্য। কথা বল ঠিক না? আমরা তো সহজে পাইছি, যার কারণে আজকে আমাদের কোনো গুরুত্ব নাই কালেমার। আজকে আমাদের কাছে রাসূলের সুন্নতের গুরুত্ব নাই। কথা বল ঠিক কিনা? যে কয়েকদিন মুশকালাতে খাইতাম তাহলে বুঝতাম। কথা বল ঠিক কিনা? আজকে আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। নবীজির রক্ত মুবারকের বিনিময়ে আজকে আমরা মুসলমান। নবীজির দান দান মুবারক শহীদ হওয়ার কারণে আমরা মুসলমান। রাসূল আমাদের জন্য রক্ত দিয়েছে। রাসূলের জন্য কয়দিন রক্ত দিয়েছে? রাসূল আমাদের জন্য দান দান শহীদ করেছে। রাসূলের জন্য কয়দিন রক্ত দিয়েছে? নামাজ নাই, রোজা নাই, সুদে ঘুষে জিন্দেগি। কথা কোন ঠিক কিনা? যেই নবীজি আমাদের জন্য রক্ত দিলেন, যেই নবীজি শ্রম দিলেন, রাত দিন 24 ঘন্টা উম্মতের ফিকিরে কাটাইলেন, সেই নবীর সাথে সম্পর্ক করার দরকার আসেনি? আরো যেরকম যে সম্পর্ক করতে পারি, তাহলে নবীজি বলেন হাসরের কঠিন ময়দানে তোমরা ছাড়া আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য রক্ত দিল, যেই নবী আমাদের জন্য রাত দিন কাটাইলো কান্না করতে করতে, এমন কোন মা নাই যে মা সারা রাত সন্তানের জন্য কান্দে, এমন কোন বাবা নাই যে বাবা সন্তানের জন্য সারা রাত আল্লাহর দরবারে দাঁড়িয়ে কান্দে। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন এক রাত নয়, জীবনের অধিকাংশ রাত সারা রাত কাটাইছেন উম্মতের জন্য কান্না করে। বেহুশ হইয়া মাটির মধ্যে বইরা গেছেন। যেই মাত্র হুঁশ আসলো আবারও বললেন, তোমরা আমাকে মারতে পারো, পৃথিবী থেকে বিদায় দিতে পারো, আল্লাহর কসম করে আমি বলি এই একটা মুহূর্তের জন্য কালেমা দাওয়াত বন্ধ করব না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির দাওয়াতের কাজে সহযোগিতা করে। চাচা আবু তালিব তিনিও দাওয়াতের কাজে সহযোগিতা করে। মক্কার মধ্যে নবীজির দাওয়াতের মিশন চালাইতে কষ্ট হইতেছে। নবীজি নামাজ যখন জমিনে সেজদা দেয়,
উটের নারী বুড়িয়ে না নবীজির মাথা মুখের মধ্যে চাপদা রাখে। হঠাৎ কইরা মেয়ারাজে যাওয়ার আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন চিন্তা করে ভাবলেন, মক্কার জমিন এরা বর্বর হয়ে গেছে, এরা আমার কালেমা গ্রহণ করে না। জায়গা তায়েফ, যে তায়েফে আমি ছোট্ট অবস্থায় 60টা বছর থাকছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গায় শিশুকাল অতিবাহিত করছে, হালিমাতুস সাদিয়ার বাড়ি হইল তায়েফ। সুবহানাল্লাহ। দুধ মা, নবীজি দুধ মা হালিমাতুস সাদিয়ার বাড়ি হইল তায়েফ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুক ভরা আশা নিয়ে তায়েফের দিকে রওনা দিলেন। হেঁটে হেঁটে যায়। মক্কা থেকে তায়েফ অনেক উঁচা জায়গা। নবীজি হেঁটে হেঁটে রওনা দিলেন। কয়েকদিন যাওয়ার পরে যখন তায়েফ নামক জায়গায় গেলেন, নবীজির সঙ্গে ছিলেন নবীজির পালক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের গোত্রের সর্দার যারা ছিল তাদেরকে জমা করলেন। জমা কইরা তাদেরকে বুঝাইলেন, মূর্তি পূজা করো না, আগুন পূজা করো না, বৃক্ষ পূজা করো না, সূর্য পূজা করিও না, আল্লাহর গোলামি করো। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফ নবীজি গেলেন বুক ভরা আশা নিয়া। মক্কার মানুষরা হয়তো আমারে গ্রহণ করতে পারেনি, তায়েফের মাটি আমারে গ্রহণ করবে। তায়েফের মানুষ কিন্তু ভালো, ঠান্ডা মাটির, ঠান্ডা মানুষ। সেই বুক ভরা আশা নিয়ে নবীজি সেখানে গেছেন, যেই জায়গায় আমি শিশুকাল কাটাইলাম, দুধ মার বাড়ি। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কালেমার দাওয়াত দিলেন, তায়েফের সর্দাররা নবীকে সহ্য করতে পারল না। দুষ্ট ছেলেদেরকে লাগিয়ে দিল নবীজির পিছনে।